জয় গুরু। পরম দয়াল আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব কোন পয়সায় ইষ্টভৃতি করলে শীঘ্রই ফল পাওয়া যায়। এখনকার যে আলোচনা পত্রিকাগুলো বেরিয়েছে, তো এখনকার মাসিক আলোচনা পত্রিকাগুলো আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন, কারণ আগেকার আলোচনা পত্রিকা আর এখনকার আলোচনা পত্রিকা কিন্তু অনেকটাই আলাদা। এখন যে আলোচনা পত্রিকা আছে সেখানে বর্তমান আচার্যদেব কি করতে বলেছেন, কোন নিয়মে কি করতে বলেছেন, কিভাবে করলে আমাদের ভালো হবে, তো সেই সব কিন্তু আলোচনা করেছেন এখনকার আলোচনা পত্রিকায়। তাই মাসিক আলোচনা পত্রিকাটা আপনারা নিয়ে সেটা পড়তে পারেন। এখানে অনেক কিছু দেওয়া আছে, অনেক কিছু আপনারা জানতে পারবেন। তো তেমনই এক পত্রিকায় আমি পেয়েছি যে কোন পয়সা দিয়ে ইষ্টভৃতি করলে শীঘ্রই ফল পাওয়া যায়। আমরা তো ইষ্টভৃতি করি, ইষ্টভৃতি কেমন করে করতে হয়, কোন পয়সা দিয়ে করতে হয়, সেটা কিন্তু আমরা করলেও কিন্তু আমাদের অনেকেরই অজানা। তবে আজকে সেটারই সমাধান করে দেব। বর্তমান আচার্যদেব কি বলেছেন সেটা আপনারা অবশ্যই শুনুন। এখানে এই ইষ্টভৃতি যদি আমরা সেই পয়সা দিয়ে করি তাহলে আমাদের বেকারত্ব কাটবে, আমাদের মঙ্গল হবে, সব দিক থেকে ভালো হবে। তো এক মাতাল এসেছিল, মদের নেশায় স্ত্রী, পুত্র, পরিবার, উপার্জন সব গেছে তার। পাঠিয়ে দিলাম তাকে তারই স্থানে। সেখানে ঠাকুরের এক ঋত্বিক চেপে ধরলেন তাকে। চল বেটা, দীক্ষাপত্রের কাজে চল। চলল সে। ক্রমে সে মাতালেরও পরিবর্তন ঘটল। নতুন চাকরি পেল, ফিরে এলো পরিবার, ফিরে এলো জীবনের গতি। এ তো তোমারই দান, আমি যে রূপেই দেখি না কেন সে তো তোমারই হাত। ঠাকুরের কাছেও এসেছিল সেই মাতাল, এক মাতাল। তো এটা আচার্যদেবের কথা। আচার্যদেব এখানে আলোচনা করছেন যে সেই মাতালও কিন্তু সেই মাতালকেও কিন্তু পরিবর্তন করা গেল, ঠাকুরের কাজে তাকে নিযুক্ত করে কিন্তু সেই মাতালের পরিবর্তন ঘটে গেল। এবার শুনুন ঠাকুর কি বলেছেন। এটা তো বললেন বর্তমান আচার্যদেব, এবার চলুন ঠাকুর কি বলেছেন সেটা আপনাদের বলছি। ঠাকুরের কথা শুনুন। ঠাকুরের কাছেও এসেছিল এক মাতাল। ঠাকুর তার হাতে তুলে দিলেন পেয়ালা। মদ ছাড়বি কেন, এই নে খা। সেই মাতাল কিন্তু ঠাকুরের প্রেমে মজে মদ ছেড়ে দিল। পরে সে বলল, ঠাকুর তুমি বড় চতুর, এসেছিলাম আশ্রয়ে, তুমি দিলে প্রশ্রয়। ছাড়িয়ে দিলে নেশা, এ কোন লীলা চলছে আমার সাথে। আমি তো বুঝি না, এটা তোমার গল্প। কি যে করেছো তুমি আমাকে নিয়ে, কি খেলা যে চলছে তোমার, তা আমার বোঝার ক্ষমতার বাইরে। আমরা সবাই সাধারণ মানুষ, আমাদের যদি বিশিষ্ট তো কিছু থাকে, তা শুধু তোমায় ভালোবেসে, তোমার ভালোবাসায়। যদি ভালোবাসতে পারে কেউ এক বিন্দু, একমাত্র, সেইটুকুই তার বিশিষ্টতা হতে পারে, অন্য কিছুই নয়। তাই একজন শুধুমাত্র সমাজের কোনো বিশেষ পদে অধিষ্ঠিত হলেই তিনি ঠাকুরের বিশিষ্ট কর্মী হয়ে যান না। ঠাকুরের বিশিষ্ট কর্মী যদি হতে চায় তাহলে তার রূপ আলাদা হবে। ঠাকুর বলেছেন, কথায় আছে বীরভোগ্যা বসুন্ধরা। তা ঠিক বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ, এই তিনটি বীরের লক্ষণ। দস্যু রত্নাকরের কর্মফলের কাহিনী আমরা জানি। দস্যু রত্নাকর কি করতেন, তিনি তো এক ডাকাত ছিলেন, তার কাহিনী প্রায় আমরা সকলেই জানি। তো কর্মফলটা কিন্তু সবচাইতে মারাত্মক।
নিজের কর্মফল কিন্তু নিজেকেই ভুগতে হয়, কেউ আপনার কর্মফল নেবে না। যেমন দস্যু রত্নাকরও বলেছিলেন, আমার কর্মফল কি মা বাবা এমনকি তার স্ত্রীকেও বলেছিলেন, কিন্তু কেউ কিন্তু তার কর্মফল নেয়নি। তার খারাপ কর্মের ফল তাকেই ভোগ করতে হবে। তাই তিনি কি করেছিলেন? রাম নাম জপ করতে শুরু করেছিলেন। এমনই আমরা যদি ঠাকুরকে ভালোবেসে থাকি, ঠাকুরের জন্য কিছু করতে চাই, ঠাকুরের যদি কাজ করি, সেখান থেকে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। আমরা যারা বেকার আছি তারা যদি ঠাকুরের কাছে যাই বা ঠাকুরের কাজ করতে শুরু করি, আমাদের কিন্তু একটা উপার্জনের পথ কিন্তু তৈরি হয়ে যেতে পারে। কারণ ঠাকুর আমাদের কোনো সময় দুঃখে থাকতে দেখতে পারেন না। এখন আমি বলবো, আপনারা কোন পয়সায় ইষ্টভৃতি করবেন, কোন পয়সা দিয়ে ইষ্টভৃতি করলে আমরা শীঘ্রই ফল পাব, সে নিয়ম আমাদের জেনে নিতে হবে। সুদিন খুব শীঘ্রই আসবে। যেটা আপনি চাইছেন, যেটা আপনার দরকার, যেটা আপনি চান, যেটা আপনি চেয়ে পাচ্ছেন না, তো সেটা কি করে আসবে, কি করে সম্ভব? আপনার চাহিদা মতো যদি আপনি পেতে চান, তাহলে কিন্তু আপনি ফাঁকিতে পড়বেন। আপনার যেটা চাহিদা সেটা কিন্তু পূরণ হবার নয়, আপনার ক্ষতিই বেশি হবে। কিন্তু ঠাকুরের চাওয়া মতো যদি আপনি পেতে চান, তাহলে সেই পাওয়াটা হবে আপনার কাছে আসল পাওয়া। ঠাকুরের ইচ্ছে মতো যদি আমরা কিছু চাই, ঠাকুর যেটা চাইছে সেটা আমরা নিজেরা পেতে চাই, তাহলে সেটাই হবে আমাদের আসল পাওয়া। আমরা ঠাকুরের কর্মীরা নিরন্তর একটি প্রশ্নের সম্মুখীন হতেই থাকি, তোমরা যে ইষ্টভৃতি করো কি পাও তাতে? এই প্রশ্নটা সকলেরই। এমনকি আমাকে অনেকে কমেন্ট করে বলেওছেন, তোমরা ইষ্টভৃতি কেন করো? তো এই ইষ্টভৃতি করলে আমরা পাইটা কি? একটা সাধারণ প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে বারবার আমাদের সমস্যায় পড়তে হয়। যারা জানে, যারা বোঝাতে পারে তারা তো বুঝিয়ে দেয়, কিন্তু যারা জানে না, জানে হয়তো বোঝাতে পারে না, তারা ভুলভাল কথা শুনে হজম করে নেয়। আমরা এই যে বারবার আমাদের সমস্যায় পড়তে হয়, বারবার আমরা এত ভালো কর্মী হয়েও বারবার কেন সমস্যায় পড়ি, এত ভালো ঋত্বিক হয়েও এই প্রশ্নের উত্তর আমরা দিতে গিয়ে থতমত খেয়ে যাই। কারণ এক কথায় এর উত্তর নেই। আর বোঝাবার সামর্থ্য যাদের নেই, তারা চুপচাপই থাকে। তারা ঠাকুরের নামে ওলটপালট দুটো কথা শুনে নেয়, যুক্তি দিয়ে বোঝাতে তারা ব্যর্থ। তাহলে দেখুন, তোমাদের সবাই নিজেদের মতন করে যুক্তি দিয়ে উত্তর দেন, তবুও কেউ বোঝে না, কেউ বা বোঝে, আবার কেউ বা বোঝে না। তাই তাদের বোঝানোর সাধ্য কিন্তু আমাদের নেই। যাদেরকে যুক্তি তর্ক দিয়ে যদি বোঝাতে যান, তাহলে অনেকে বুঝবে, অনেকে বুঝবে না। এটা আচার্যদেব বলেছেন। কিন্তু নিজের কর্মবলে আহরিত ধন থেকে যখন কেউ ইষ্টভৃতি করে, আর সেই অর্ঘ্য যখন তিনি গ্রহণ করেন, তখন সেই আহরিত ধনের সঙ্গে সেই ব্যক্তির আহরিত কর্মফল যদি তিনি টেনে নেন, এটাই মানুষ অনুভব করেন। তাহলে আমাদের কোন পয়সা দিয়ে ইষ্টভৃতি করতে হবে বুঝতে পারছেন? সেটা যেন সৎ পথে রোজগার হয়। আপনার আহরিত ধন থেকে যখন কেউ ইষ্টভৃতি করে, যেটা আমাদের সৎ ভাবে আমরা উপার্জন করেছি, সেই আহরিত ধন থেকে আমি যখন ইষ্টভৃতি করব, সেই অর্ঘ্য যখন তিনি গ্রহণ করবেন, মানে আমাদের
ঠাকুর গ্রহণ করবেন, তখন কিন্তু সেই আহরিত ধনের সঙ্গে সেই আমাদের ব্যক্তি আহরিত কর্মফল, যে আমরা যে কর্মফল অনেকে খারাপ কর্ম করেছি, জানি না আমরা হয়তো কোনো না কোনো সময় জ্ঞানে হোক অজ্ঞানে হোক খারাপ কর্ম তো করেইছি, তো সেই খারাপ কর্মটা তিনি টেনে নেন, মানে ঠাকুর সেই ইষ্টভৃতির মাধ্যমে আমাদের খারাপ কর্মটাকে টেনে নেন। এখানে আমাদের যোগ্যতা দিয়ে ইষ্টভৃতি, মানে আমাদের যেটুকু সামর্থ্য আমরা সেটুকু দিয়ে ইষ্টভৃতি করি, কিন্তু অর্থটা আমাদের সৎ পথে উপার্জিত হতে হবে। মানুষ যা নিয়েই থাকুক না কেন, যাকে নিয়েই থাকুক না কেন, পরিবার, বিদ্যা, কর্ম, উপার্জন সবই কিন্তু একদিন না একদিন চলে যায়। হয়তো আজ অর্থ আছে, কাল অর্থ নাও থাকতে পারে, উপার্জন চলে যায়, অনেকে বেকার হয়ে পড়ে, কর্ম চলে যায়, বিদ্যাও চলে যায়, কোনো না কোনো জিনিস একদিন না একদিন কিন্তু চলে যায়। তাই পরিবার 1, বিদ্যা 2, কর্ম 3 আর উপার্জন হলো 4। এই 4টার মধ্যে যখন আমাদের একটাও চলে যায়, তখন আমাদের অবস্থা কিন্তু এমন হয় যে যেন হতাশায় বুক ভেঙে যায়, এমন অবস্থা হয়। তবুও কিন্তু আমরা বেঁচে থাকি, আমাদের বুক ভেঙে গেলেও, হতাশায় পড়ে গেলেও আমরা বেঁচে থাকি, কিন্তু কি নিয়ে থাকবো? ঠাকুরকে নিয়ে আমরা বেঁচে থাকি। এখনো তার আশা আছে, তোর এই জীবনটা যখন আছে, এই জীবন দিয়ে তুই কিছু না কিছু নিশ্চয়ই করতে পারবি। তিনি সেই আশার কিরণ। আমার হতাশার মুহূর্তে আর কেউ থাকে না, ওই শূন্যতা আর কেউই পূরণ করে দিতে পারে না, একমাত্র ঠাকুর ছাড়া। ঠাকুর ছাড়া আমাদের শূন্যতাকে কেউ পূরণ করতে পারবে না। আমাদের যে ফাঁকা জায়গাটা থাকে, এই যে আমরা যার পিছনে সবসময় ছুটি, অর্থ, মান, যশ, এসবের পিছনেই আমরা সবসময় ছুটে বেড়াই। উপার্জন, কি করে উপার্জন করব, কি করে বেশি টাকা আয় করতে পারি, এর পিছনে আমরা সব সময় ছুটি, কিন্তু এর পিছনে ছুটে আমরা কি পাই? শেষে গিয়ে শূন্যতা, আর এই শূন্যতাকে ভরিয়ে দেয় একমাত্র আমাদের ঠাকুর। তাই ঠাকুরকে মন প্রাণ দিয়ে ভালোবাসলে, তাকে ডাকলে সে কিন্তু অবশ্যই সাড়া দেয়, মদের নেশা ছাড়িয়ে দিতে পারে। আবার কোনো একটা গল্প ছিল, তবে অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও, আজকে করলাম না, নিশ্চয়ই অন্য একদিন করব। যেমন দস্যু থেকে, ডাকাত থেকে তাকে সৎ পথেও কিন্তু ফিরিয়ে আনতে পারে আমাদের ঠাকুর। তাই ইষ্টপ্রাণ মানুষরা সত্যি ভাগ্যবান, যে যারা আমাদের ঠাকুরকে পেয়েছে। আর কোন পয়সা দিয়ে ইষ্টভৃতি করবে নিশ্চয়ই বুঝে গেছেন। আহরিত ধন থেকে যখন কেউ ইষ্টভৃতি করে, সেই আহরিত ধনের সঙ্গে সেই ব্যক্তির আহরিত কর্মফল কিন্তু ঠাকুর টেনে নেয়। সেই জন্যই কিন্তু আমরা ইষ্টভৃতিটা করি, যাতে আমাদের কর্মফল ভালো হয়। আমাদের ঠাকুর, আমাদের যে খারাপ কর্মের ফল, সেটা আমাদের ঠাকুর কিন্তু টেনে নেয়। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।